বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ঘরবন্দি সময় কাটিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় এই নেত্রী। তবে সম্প্রতি খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যান। জনসম্মুখে তাকে এভাবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা। এবার জনসম্মুখে বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তিনি বক্তব্য রাখবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারেন বিএনপির চেয়ারপারসন। প্রতীত আওয়ামী লীগ সরকারের জেল জুলুম ও অসুস্থতার জন্য দীর্ঘ ৭ বছর ধরে বিএনপির কোনো সমাবেশে নেতাকর্মীদের মাঝে সশরীরে উপস্থিত থাকতে পারেননি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভাষণ দেন চেয়ারপারসন খালেদা জিয়া। ওই ভাষণে তিনি নেতাকর্মীদের প্রতিশোধ প্রতিহিংসা ভুলে শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা দেন। তবে ওই দিন ভার্চুয়ালি ওই সমাবেশে যুক্ত হয়েছিলেন তিনি। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপির চেয়ারপারসন ও আপসহীন নেত্রী খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি। দীর্ঘ সময় পর বেগম খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলটির নেতাকর্মী সহ দেশবাসী। তবে নেতাকর্মীদের সেই অপেক্ষার পালা হয়তো এবার অবসান ঘটতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে। দীর্ঘ প্রায় ৭ বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।